শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। ইরানের পারমাণবিক স্থাপনায় আজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও তারা বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে তারা ইরানে হামলা করবে কিনা। 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছে। এর ফলে কি আসলে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? আমি আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি যে আপনি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা জানতে চেয়েছেন, সেটা এখন বলা অনেক প্রিমেচিওর। সেটা অনেকটা স্পেকুলেশন বা সেন্সেশন, একটা বৈচিত্র্য জনক আলো ষড়যন্ত্র তত্ত্বের জন্য কাজে লাগে। বাস্তব ক্ষেত্রে সেরকম ঘটার সম্ভাবনা এখনো অনেক দূরে। এখনো সরাসরি চীন বা রাশিয়া কোনো রিয়াকশন দেয়নি। আর তাছাড়া এইসব বাম্পার বাস্টার্স গুলো, এগুলো আপনি বলেছেন যে 200 ফিটের বেশি পৌঁছায় না, অথচ ইরানের এইসব স্থাপনাগুলো অনেক নিচে, 4-5 হাজার মিটার নিচে, যেটা বাংকার বাস্টার দিয়ে কোনোভাবেই রিচ করা যায় না। সুতরাং এই পুরা আমেরিকান এই আঘাত করার প্রক্রিয়াটাই একটা ভেলকিবাজি। ইরানের সমস্ত আণবিক যে প্রক্রিয়াগুলো নিরাপদ রয়েছে, আমি নিশ্চিতভাবে আমার ধারণা। ভয়টা ছিল যে আণবিক বিস্তৃতিকরণ হয় কিনা, যে রেডিয়েশন হয় কিনা। সেটাও ইরান আশ্বাস দিয়েছে যে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু ঘটেনি। ব্যাপারটা হয়েছে যে এই আমেরিকার অংশগ্রহণ এবং এই বিশ্বাসঘাতকতা, যে তারা কথা দিয়ে 2 সপ্তাহের কথা বলে আঘাত করলো, এর ফলে যা হবে, মেলবোর্ন ইউনিভার্সিটির এক ইরানিয়ান অধ্যাপক জানিয়েছে যে ইরানিয়ান জাতি আগে বিভক্ত ছিল, তারা এই ধর্মীয় শাসকদের অধীনে থাকতে চায়নি, কিন্তু এখন এই আমেরিকান আঘাতের ফলে সারা ইরানিয়ান জাতি এখন একত্রিত হয়ে গিয়েছে। তারা এখন ফার্মলি আয়াতুল্লাহ খামেনির পিছনে দাঁড়াবে, এবং ইরানিয়ান জাতির ঐতিহ্য দেখলে আমরা বুঝতে পারি যে তারা কখনো সারেন্ডার করে না, আর কখনো তারা বিপদের সময় বিভক্ত হয়ে থাকে না। সুতরাং আমরা এটা আশা করতে পারি যে আজকে যে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আমেরিকার বিপক্ষে, সেখানে বিশ্লেষকরা বলছে যে একটা অঙ্ক কষাকষির মতো পর্যায়ে যাবে। একদিকে ইন্টারসেপশন, অর্থাৎ ইসরায়েলের ইন্টারসেপশনের মাত্রা ও সংখ্যাগত সামর্থ্য কতটুকু, আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সব মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট কি? আসলে বাংলাদেশের কূটনীতি কেমন হওয়া উচিত, বা বাংলাদেশে এই যুদ্ধগুলোর প্রভাব আসলে কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যুদ্ধ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ শুরু হবে হবে একটি অবস্থা আছে। তো সেই হিসেবে দেখতে গেলে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হওয়া উচিত সেটি অবশ্যই ইরানের পক্ষে অথবা যুদ্ধ বিরতির পক্ষে, যুদ্ধ যেন বড় আকারে শুরু না হয় তার বিপক্ষে হওয়া উচিত। এবং ওআইসির সদস্য হিসেবে, মুসলিম একটি দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ইরানের যে বর্তমান ভূমিকা আছে তাকে সমর্থন করা প্রয়োজন। কারণ ইরান এখন অবৈধ একটি আগ্রাসনের মুখোমুখি, যেখানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এখন তারা আক্রমণ শুরু করেছে। তো এটি একটি অবৈধ যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ, ইরানের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে শুরু হওয়া একটি যুদ্ধ। সুতরাং এখানে ইরানের যে ভূমিকা সেটি এখনো আত্মরক্ষামূলক, এবং তার তার বিরুদ্ধে হামলার জবাবে তার পাল্টা হামলা, এটি ইরানের অবশ্যই করার অধিকার রয়েছে। তো সেই হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক যে অঙ্গন আছে সেখানে যুদ্ধ বিরতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং যত দ্রুত সম্ভব একটি কূটনৈতিক সমাধানে আসার জন্য পক্ষগুলোকে আহ্বান করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভূমিকাটা এরকমই হওয়া উচিত যে খুব দ্রুত সময়ের মধ্যে শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনা। যুদ্ধ যদি শুরু হয়ে আরো অগ্রসর হতে থাকে, তাহলে আন্তর্জাতিক যে বাজার আছে সে বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাবে। পাশাপাশি আহ বাংলাদেশ সহ সারা দুনিয়াতে যেটি হবে সেটা হলো যে বাংলাদেশি যারা আছেন বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা কর্মরত আছেন, তাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হবে। এই যুদ্ধ শুধুমাত্র ইরানে সীমাবদ্ধ থাকবে না যদি এই যুদ্ধটি আরো বড় হতে থাকে। তো সেক্ষেত্রে বাংলাদেশি যারা ইরানে আছেন, যারা ইরাকে আছেন, যারা পার্শ্ববর্তী দেশগুলোতে আছেন, তারা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবেন, এবং বাংলাদেশের জন্য একটি বড় ধরনের শ্রমিক সংকট, অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকদের নিয়ে একটি সংকট তৈরি হবে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে ইরানে একজন কূটনীতিকের, বাংলাদেশি কূটনীতিকের বাসায় বোমা বর্ষণ হয়েছে। তো
তো এই বিষয়গুলো বাংলাদেশের জন্য ক্ষতির সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে দ্রব্যের মূল্য বেড়ে যাবে খুব দ্রুত এবং সংকট দেখা দেবে সর্বত্রই, শুধু বাংলাদেশের জন্যই নয়। পাশাপাশি বাংলাদেশের এক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতিতে আরো বেশি অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ যেহেতু জনবহুল একটি মুসলিম দেশ, সেই হিসেবে ইরানের পাশে থেকে এবং আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো বাংলাদেশের জন্য খুবই জরুরি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ আশা করি যে খুব দ্রুত বড় ধরনের পদক্ষেপে এগিয়ে আসবে।